আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসার জন্য যেসব ডকুমেন্টস আপনাদের অবশ্যই ইন্ডিয়ান ভিএফএসে জমা দিবেন, সেগুলো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এইরকম একটা ভিডিও আমি ইউটিউবে অনেক খুঁজেছি, বাট কোথাও পাইনি যে ইন্ডিয়ান ভিসা এনশিওর করার জন্য বা সিকিউর করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো স্টুডেন্টদেরকে জমা দিতে হয়। সো আপনারা এই ভিডিওতে জানবেন বা দেখবেন আপনাকে এক্স্যাক্টলি কোন কোন ডকুমেন্টসগুলো জমা দিতে হবে, এবং যে ডকুমেন্টসগুলো জমা দিয়ে আমি আবার ইন্ডিয়ান ভিসা সিকিউর করেছি। সবার উপরে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিবেন। অ্যাপ্লিকেশন ফর্মটার পরে আপনি হচ্ছে পাসপোর্ট জমা দিবেন, যেখানে আপনার অ্যাড্রেসটা লেখা আছে সেই অ্যাড্রেসের ফটোকপি করে নেবেন, ব্ল্যাক হোয়াইট বা কালার প্রিন্ট করবেন। তারপর জমা দিবেন আপনার এনআইডি জমা দিতে হবে অবশ্যই। এন্ড দেন হচ্ছে আপনাকে জমা দিতে হবে সিটিজেন সার্টিফিকেট, অথবা আপনার বিদ্যুৎ বিল জমা দিতে হতে পারে। এরপর আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যে ইন্ডিয়াতে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে এম্বাসিতে, সেই ডকুমেন্টটা জমা দিবেন। তারপর আপনাকে জমা দিতে হবে অফার লেটার, যে ভার্সিটি থেকে আপনার অফার লেটার পেয়েছেন সেটা, এবং আপনার এডুকেশনাল সার্টিফিকেট, যেমন আমি আমার সার্টিফিকেট দিয়েছি, বিএ অনার্সের সার্টিফিকেট দিয়েছি, ডিপ্লোমার সার্টিফিকেট দিয়েছি, এইচএসসি এসএসসি সার্টিফিকেটগুলো দিয়েছি। তারপরে আপনি জমা দেবেন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট, এবং কি আমি ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়েছি, সাথে আবার ব্যাংক সলভেন্সিও জমা দিয়েছি। এই যে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এটা আপনি ব্যাংক থেকে নিতে পারবেন, ব্যাংকে গিয়ে গিয়ে বললেই হবে। এবং সবার শেষে দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স।